হ্যালো গাইজ, আজকে আমি এই চাল কুমড়োটা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। এখন দেখো, আমি চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছি, পরে দেখাবো তোমাদেরকে। আর এটার মধ্যে আমি এখনও এটাকে কুড়িয়ে নেব, কুড়িয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো, আমার চাল কুমড়োগুলো এভাবে কোরানো হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি শুটকি আছে, চিংড়ি শুটকিটাকে ভিজিয়ে রেখেছি গরম জলে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন 2-3 রোয়া দিয়েছি, আর এখানে টমেটো কুচি করে নিয়েছি। এখন দেখো কী করছি। এখন হলো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। বেশি দিতে হবে না, সামান্য অল্প দিলে হবে। এর মধ্যে আমি একটু সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপরে এই যে পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ, স্বাদ মতন লবণ, এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমি এই শুটকিটাকে একটু ভেজে নেব। একটু রসুন থেতো করে দিলাম, এটাকে একটু ভাজা করে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। এটা বেশি ঝাল হবে না, একটু কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দেব। এখন হালকা হাতে এভাবে নেড়ে এখন কম আছে একটু ঢেকে রাখবো। একটু ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো, এটা সেদ্ধ হয়েই গেছে। এখন আমি আর ঢাকবো না, এখন আস্তে আস্তে কম স্টিমে ভাজা ভাজার মতন করে নেব। আর বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, কেউ হয়তো অনেকে জানো, অনেকে জানো না। যদি তাড়াতাড়ি জল টানাতে হয় তাহলে কিন্তু এইভাবে একটা হাতা কড়ার নিচে এইভাবে করে দিয়ে রাখবে, তাহলে কিন্তু জলটা দেখেছো সব নিচের দিকে আসছে, কিন্তু সব পটাপট করে টেনে যাবে। এই দেখো, আগে হাতাটা ঢুকিয়ে রেখেছিলাম, জল আধা টেনে গেছে আর একটু একটু ছিল, এই জন্য মধ্যটাকে একটু ফাঁক করে দিয়েছি। এই জায়গাটার মধ্যে ওখানে জলটা জমা হয়ে টেনে যাবে। এখন আমি নামানোর টাইম হয়ে গেছে, এই জন্য একটু আমি চিনি একটু করে দিচ্ছি পাংশা ভাবটা যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এটা কিন্তু হয়ে এসছে। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলতে যাচ্ছি। আমি কিন্তু তোমাদের পরিবারে জয়েন্ট হওয়ার পরেই তোমাদেরকে আমি কমেন্টে জানাচ্ছি যে আমি তোমাদের পরিবারে জয়েন্ট হয়েছি, তুমিও আমার পরিবারে জয়েন্ট হও। তোমরা প্লিজ তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিও, দেখে তারপরে আমাকে অনেকে বলছো যে আমি তোমাদের পরিবারে জয়েন্ট হওয়ার পরও বলছো প্লিজ দিদিভাই আমাকে সাপোর্ট করো, আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমরা কমেন্টগুলো একটুখানি ভালো করে চেক করে নিও। আমি কিন্তু তোমাদের পরিবারে জয়েন্ট হওয়ার পরেই আমি তোমাদেরকে কমেন্ট করছি। এইভাবেই তোমরাও আমার পরিবারে জয়েন্ট হওয়ার পরে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। না হলে কিন্তু আমি বুঝতে পারবো না কে আমাকে কমেন্ট করেছো, কে আমাকে কমেন্ট করোনি। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি এটাকে দেখি। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে। এভাবেই রেঁধে খেও। যদি তোমাদের চাল কুমড়োগুলো দেখো শুটা হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, তখন এইভাবে কুড়িয়ে বানিয়ে খেতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর নিশ্চয়ই কিন্তু তোমরা যে আমার পরিবারে নতুন করে আসছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা এসে গেছো, তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা।